আসলে আমরা মূলত এখানে এসেছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আপনারা দেখেছেন যে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তভাবে নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা আমাদের এই থামালকোট স্কুলে ৬০০ বন্যা দুর্গত পরিবার আছে। তো আমরা এখানে সরকারের পক্ষ থেকে শুকনা খাবার দিয়ে গেলাম, 10 কেজি চাল একটা প্যাকেটে, 10 কেজি চাল, 1 কেজি তেল, 1 কেজি ডাল, 1 কেজি চিনি এবং বিভিন্ন মশলা আছে। আর আমাদের এখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও স্বেচ্ছাশ্রম দিচ্ছে এই বন্যা দুর্গতদের দুর্ভোগ লাঘবে। সরকার পাশে আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার আছে, আশ্রয় কেন্দ্রগুলো রেডি আছে। যে ধরনের প্রয়োজন দরকার আমরা সেই ধরনের সেবা দেবার জন্য প্রস্তুত রয়েছি। আমি এখানে বলে গিয়েছি, আমাদের ডিআরআর মহোদয় পাশে আছে। যা যা দরকার আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে সবকিছু রয়েছে। শুধুমাত্র আপনাদের সহযোগিতা চাই, যেন কোনোভাবেই এটা বন্যা দুর্গতরা কোনোভাবেই কোনো কষ্টের শিকার না হয়। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই এখানে এসেছি। আমরা মোট বিভিন্ন পর্যায়ে ২৭০০ বন্যা দুর্গতরা এখানে আছে। পর্যায়ক্রমে যখন আবহাওয়া উন্নত হবে, পানি নেমে যাওয়ার পরে তাদের যদি ঘরবাড়ি পুনর্বাসনের কোনো প্রয়োজন হয়, সেটাও সরকারের পক্ষ থেকে আমরা করব। আমি স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি, যতদিন পর্যন্ত এই বন্যার পানি না কমে এবং আশ্রয় প্রার্থীরা যাতে তাদের বাড়িতে না যেতে পারে, ততদিন পর্যন্ত স্কুলে আশ্রয় কেন্দ্র হিসেবে থাকবে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা।